এখানে যে কন্ডিশন আমরা যেটা শুনছিলাম ডারউইন থেকে যে কমেন্ট্রিতে বলা হচ্ছিল একটু পেস অ্যান্ড বাউন্সি থাকবে, ওই ডারউইনের থেকে একটু ডিফারেন্ট হবে, সেই জায়গায় কি এখানে ফোর সিমার খেলানোর কোনো প্ল্যান বা এরকম সম্ভাবনা রয়েছে কিনা? তার সঙ্গে আপনার মনে হয় যে গেমটা ওই রকম 4 দিনের মধ্যে গড়াবে? না, উইকেটটা তো দেখে ভালো মনে হয়েছে। অবশ্যই আমরা যে উইকেটে প্র্যাকটিস করেছে এখানে অবশ্যই একটু বাউন্স বেশি ছিল। আমাদের যেই 5টা পেস বোলার স্কোয়াড আছে সবাই রেডি আছে। পজিটিভ দিক হলো যে 2টা স্পিনার আছে যে কোনো কন্ডিশনে ভালো বল করে। সো আমার মনে হয় যে যেহেতু আরও একটু সময় আছে, সকালে এসে আরেকবার উইকেটটা দেখে টিমের জন্য যে ডিসিশনটা নিলে ভালো হবে ওইটাই আমরা নিব ইনশাল্লাহ। একটু যত শর্টলি করা যায় 20 মিনিট করবো, বেশি না। 20 মিনিট। And as always, starting Bangla and then we'll go for English. Okay, you can start. ক্যাপ্টেন, সব কিছু দেখলেন, দুদিন প্র্যাকটিস করলেন, এখানকার কন্ডিশন দেখলেন, কিছু পার্থক্য হয়তো আছে ডারউইনের সঙ্গে। সব কিছু মিলিয়ে আপনাদের এখানকার জন্য প্রিপারেশনটা কেমন সেকেন্ড টেস্টের জন্য? না, প্রিপারেশন ভালো হয়েছে। হ্যাঁ, ওয়েদারটা একটু ডিফারেন্ট, ওইখানকার থেকে একটু ঠান্ডা আছে, বাতাসটাও একটু বেশি। আমার মনে হয় 2 দিন প্র্যাকটিসে প্লেয়াররা মোটামুটি একটা ভালো আইডিয়া পেয়েছে, সো প্রিপারেশন ভালো হয়েছে। কিছু সমস্যা ছিল টুকটাক, আমরা শুনেছি তানজিদের কালকে মুশফিক একটু ব্যথা পেয়েছেন, বাট আবার পরে ব্যাটিং করেছেন, তো এখন টিমের অবস্থা কি? ঠিক আছে, মুশফিক ভাই এখন পর্যন্ত ঠিক আছে। তামিমও আজকে ব্যাটিং করেছে। সব মিলে আমার মনে হয় যে কালকে সকালে আমরা একটা ভালো ডিসিশন নিতে পারবো। ম্যাচটা জিতেছি, বাট ওইখানে কি আপনার চোখে পড়েছে যে জায়গাগুলোতে একটু কয়েকটা ক্যাচও মিস হয়েছে, কাজ করা দরকার, বা কি আলোচনা হয়েছে? না, ইমপ্রুভমেন্টের জায়গা সবসময় থাকে। আমার মনে হয় যে ওই টেস্ট ম্যাচটা আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। ক্যাচ মিস আসলে এটা কেউই আসলে ইচ্ছা করে করে না, এটা পার্ট অফ গেম আমার মনে হয়। বাট যত কম হয় ততই ভালো। বাট আমার মনে হয় আমরা ওই গেমটা খুব ভালো ক্রিকেট খেলেছি। হ্যাঁ, অবশ্যই এখানে ছোট ছোট ইমপ্রুভমেন্টের জায়গা আছে, ওগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি। আই হোপ যে আমরা আরও একটা ভালো ম্যাচ খেলতে পারবো। বাতাসের কারণে কি রিভার্স সুইংটা একটু কঠিন হয় কিনা? না, আমার মনে হয় বাতাসের কারণে বোলাররা তো একটু হেল্প পাবেই, সুইংটা হয়তো একটু বাড়তি পেতে পারে। বাতাসটা যদি ইউজ করতে পারে বোলাররা, অবশ্যই বোলারদের জন্য একটা বাড়তি সুবিধা থাকবে। ক্যাপ্টেন, ডারউইনে ঐতিহাসিক জয়ের পর দলের আত্মবিশ্বাস পেয়েছে, এটা আবার অতি আত্মবিশ্বাস কাজ করছে কিনা টিমের মাঝে? না, দেখেন, এরকম একটা জয় তো অবশ্যই আপনাকে কনফিডেন্স দিবে, বাট প্রফেশনাল প্লেয়ার খুব তাড়াতাড়ি ওইখান থেকে ফেরত আসাটা খুব ইম্পর্ট্যান্ট। আমার মনে হয় এই 2 দিনের প্র্যাকটিসে প্লেয়াররা ওইটা খুব ভালোভাবেই অ্যাডজাস্ট করেছে। ওইটা পাস্ট হয়ে গেছে আসলে। এখন এই কন্ডিশনে আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, এই কন্ডিশনটা কিভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি, এটা নিয়েই গত 2 দিন আমরা প্রিপারেশন নিয়েছি। আমি মনে করি যে প্লেয়াররা ওই জায়গা থেকে বের হয়ে এসে আবার নতুন করে এই টেস্ট ম্যাচটা শুরু করবে। আপনি আসার আগে প্রেস মিটে বলেছিলেন আপনি রেসপেক্ট চান, ইতিমধ্যে সেটা নিশ্চয়ই সারা পৃথিবীর রেসপেক্টই আমরা পাচ্ছি। আপনি কি ফিল করেন কিনা যে আমরা আসলে এই ধরনের কন্ডিশনে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা আমরা খেলি, মানে অস্ট্রেলিয়া, এই ধরনের কন্ডিশনে আরও বেশি টেস্ট ম্যাচ এখন খেলার কথা অনেকটা মানে আমরা ডিজার্ভ করি এবং এগিয়েও গেছি? অবশ্যই খেলা উচিত। আমার মনে হয় যে আসলে না খেললে আমাদের নিজেদেরও ইমপ্রুভ হবে না, বা আমরা নিজেদেরকে ওইভাবে আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে আমরা যেখানে ক্যাপাবল ওটা বুঝাইতেও পারবো না। সো এই লাস্ট ম্যাচটা আমরা জেতার কারণে এটা একটা পজিটিভ মেসেজ আমরা দিতে পেরেছি, এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যে টিমটা আছে যে কোনো কন্ডিশনে খেলার জন্য ক্যাপাবল। যে ম্যাচটা আমরা খেলেছি, ভালো ক্রিকেট খেলেছি, খুব ইম্পর্টেন্ট এই ম্যাচটা আমরা কত ভালো আবার ক্রিকেট খেলতে পারি। শান্ত, বলছিলেন কালকে সে ডিসিশন নেবেন, মানে একাদশের, মানে তানজিদ তামিমকে নিয়ে কি একটু হলেও কি কনফিউশন আছে নাকি শতভাগ ফিট আছেন? এটা একটা বিষয়। একটা বিষয় হচ্ছে উইকেটটা কি একটু এখনো মনে হচ্ছে কিনা যে শেষ মুহূর্তে দেখারও একটা ব্যাপার আছে, নাকি আজকে দেখে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন? না, আইডিয়া তো একটা হয়েছে, বাট কালকে সকালে আরেকবার দেখব, একটা ভালো আইডিয়া হয়েছে। তামিমের বিষয় যেটা বললেন যে তামিম আজকে ব্যাটিং করেছে, এটা একটা পজিটিভ দিক, বাট মেডিকেল টার্মস অনুযায়ী কালকে সকাল পর্যন্ত আরেকটু আমরা অবজার্ভ করতে চাই। সো আই হোপ যে সে ঠিক হয়ে যাবে।
বাট আমাদের সব ধরনের অপশন আছে, সো আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। ক্যাপ্টেন, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা অস্ট্রেলিয়া সিরিজের জন্য যে প্রিপারেশনটা নিয়েছেন শুরু থেকে, তারপরে দেশে প্লাস এখানে এসে ডারউইনে আপনারা যে ধরনের কন্ডিশন ভেবে প্রিপারেশন নিয়েছেন সেটা অ্যাকচুয়ালি আপনারা এখানেই পাবেন বলে মনে হচ্ছে। ডারউইনে হয়তো বা ততটা টিপিক্যাল অস্ট্রেলিয়ান কন্ডিশন ছিল না। এখানেই কি আপনার স্পেশালি ব্যাটসম্যানদের জন্য আসল পরীক্ষাটা হবে কিনা, স্পেশালি যখন অস্ট্রেলিয়ান বোলাররা ইভেন অস্ট্রেলিয়ার মিডিয়া বা সবাই বলছেন যে এই কন্ডিশন অস্ট্রেলিয়ার প্লেয়ারদের জন্য বেশি ফেভারেবল এবং তারাও কনফিডেন্ট, তারা খুশি যে এখানে খেলা হবে। তো আপনাদের প্রিপারেশন ওয়াইজ যদি কথা বলি যে আপনাদের এইটার জন্যই রেডি করছেন নিজেদেরকে, সেই ক্ষেত্রে কতটুকু কাছে তাদের থাকবেন আপনারা? অবশ্যই আমার মনে হয় চ্যালেঞ্জ তো থাকবেই, বাট আমি প্রথম প্রেস কনফারেন্সে যেটা বলেছিলাম যে এটা আমাদের জন্য একটা অনেক বড় অপরচুনিটি, এরকম একটা বোলিংয়ের এগেনস্টে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। সো এটাকে আমি মনে করি যে অপরচুনিটি হিসেবে দেখা উচিত এবং প্লেয়াররা সেটাই দেখছে এবং একটা ম্যাচ ভালো খেলার কারণে বাড়তি একটা কনফিডেন্স দিবে। সো আমার মনে হয় যে এই কন্ডিশনটা প্লেয়াররা এনজয় করবে এবং ওই চ্যালেঞ্জটা ভালোভাবে অ্যাকসেপ্ট করবে। তো আগে কোনো টেস্ট পাইনি, যেহেতু বাট দুটো ওয়ানডে হয়েছে গত বছর, এর মধ্যে সাউথ আফ্রিকার এগেনস্ট অস্ট্রেলিয়া তো 400 রানের মতন করে ফেললো। তো উইকেটে কি মনে হয়েছে যে এই উইকেট আগে ব্যাট করলে আপনাদের জন্য সুবিধা হবে না বোলিং করলে আসলে ফেভারটা বেশি পাবে? না, উইকেটটা দেখে আমার ভালো উইকেট মনে হয়েছে, স্পোর্টিং উইকেটই মনে হয়েছে। বাট এগেন সকালবেলা আসলে ওয়েদারটা কীরকম থাকে, তো সকালে ওই উইকেটটা দেখেই তখন টসের ডিসিশনটা আমি সবসময় নিই। সো কালকে সকালে উইকেটটা দেখে ডিসিশনটা নিব। ডারউইন টেস্টে জেতার পর নিশ্চিতভাবেই দর্শকদের প্রত্যাশাও বেড়েছে, তারা একেবারে ভোরবেলা উঠে খেলা দেখছে। তো ম্যাকাই টেস্টে নিশ্চিতভাবে আরও বেশি এক্সপেকটেশন থাকবে, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে? না, আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে এক্সপেকটেশনটা সবসময় একই রকম থাকাটা ভালো। আমাদের দর্শকদের একটা পজিটিভ দিক, ম্যাচ হারি বা জিতি সবসময় সাপোর্ট করে বা খেলা দেখতে আসে মাঠে। সো এটা একটা পজিটিভ দিক। সো এটাই আশা থাকবে কালকের ম্যাচটা যখন শুরু হবে তখন খেলা দেখবে, যাদের মাঠে আসার সুযোগ আছে মাঠে এসে সাপোর্ট করবে। আমরা চেষ্টা করব আমাদের বেস্ট গেমটা খেলার। শরীফুল ঠিক আছে, সুস্থ আছে, ভালো বোলিংও করছে। আশা করছি হয়তো যদি ওর সুযোগ আসেও ভালো কিছু করবে। যেটা হচ্ছে যে অস্ট্রেলিয়া তো তাও অমরিয়া হয়ে রয়েছে যে তারা বাউন্স ব্যাক করবে, যে কোনো মূল্যে তারা সবকিছু করবে। এখানে তারা আসার পর থেকেই প্র্যাকটিস করছে, তাদের যে ট্যালেন্টেড বোলার রয়েছে তারাও কিন্তু দেখলাম যে বাড়তি প্র্যাকটিস করছে। তো সেই জায়গা থেকে আমাদের যেহেতু অপরচুনিটি একটা এসেছে এবং যেটা কখনোই হয় না সেটা যে এবার হবে না সেটা তো নয়, তো সেই অপরচুনিটিটা আমরা গ্রিপ করতে পারবো কিনা ওরা যতই হার্ড হয়ে আসুক। না, এত দূরে চিন্তা করতে চাই না। আমি প্রথম থেকে যে কথাটা বলে আসছি যে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, আবার সেম ইচ্ছাটা থাকবে যে 5 দিন ভালো ক্রিকেট খেলতে চাই। সো ইম্পর্ট্যান্ট এক একটা দিন এক একটা সেশন আমরা কত ভালো ক্রিকেট খেলছি, সো ওইটাই টার্গেট থাকবে। আমার মনে হয় যদি প্রসেসটা ঠিকমতো ফলো করি, আমরা প্রত্যেকটা সেশন বাই সেশন ভালো ক্রিকেট খেলতে পারি, রেজাল্ট উইল কাম অটোমেটিকলি। বাট আগেই রেজাল্ট নিয়ে চিন্তা না করি, আমার মনে হয় এটা অনেক চ্যালেঞ্জ, অনেক কঠিন হবে আমাদের জন্য। বাট আমি বিশ্বাস করি আমাদের ভালো ক্রিকেট খেলাটা ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা সেশন বাই সেশন ভালো ক্রিকেট খেলা। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।